ট্রেনে কোরবানির পশু পরিবহনে কমেছে খরচ, পাশাপাশি মিলেছে সড়ক মহাসড়কের যানজট থেকে রেহাই। বুধবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর থেকে 25টি ওয়াগনে 400টি গরু নিয়ে এবারের প্রথম ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। ব্যবসায়ীরা জানান, খরচ কমার পাশাপাশি পথে পথে চাঁদাবাজি সহ নানা ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন তারা। এছাড়াও কমেছে দুর্ঘটনার ঝুঁকি। যদি ট্রাকে নিয়ে যায়, রিক্স ছিনতাইকাররা ধরে, চাঁদাবাজারা ধরে, এই কারণে আমরা ট্রাকে নেই না। ট্রেন দিয়ে গরু নিয়ে গেলে আমাদের সুযোগ সুবিধা ভালো থাকে এবং ভাড়াও কম। ট্রাকে একটা গরু নিয়ে গেলে 1822 টাকা খরচ পড়ে, তাতে আমাদের লস হয়ে যায় ব্যবসা করতে। ট্রেন আমরা পুরো নিরাপদ, বুঝছেন, সাদা আছে, ভাড়া কম, 8000 টাকা ভাড়া। ইসলামপুর থেকে ঢাকা পর্যন্ত পশু পরিবহনে প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 8000 টাকা। এতে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। এছাড়াও এমন পরিবহন ব্যবস্থা চালু রাখার পাশাপাশি রাজধানী ঢাকা থেকে ক্যাটল স্পেশাল ট্রেন চালুর বিষয়ে ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনার আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ। স্বল্প মূল্যে এবং নিরাপদে তারা ঢাকায় গরু নিয়ে বসতে পারে, এতে তারা অন্তত খুশি এবং এই সার্ভিস পেয়ে তারা উপকৃত হচ্ছে এবং তারা আমাদের কাছে আনন্দের সাথে জানাচ্ছে যে আমরা সবসময় আপনারা যদি গরু গাড়ি চালান আমরা গরু বহন করব। ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে কোরবানির পশু নিয়ে ঢাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রেলওয়ে নিরাপত্তার বাহিনীর সার্বিক দায়িত্ব পালন করছে। এখানে নিরাপত্তা দায়িত্ব থাকবে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, তারা সার্বিক নিরাপত্তার দায়িত্ব থাকবে এবং নির্বিঘ্নে ঢাকায় পৌঁছে দিবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দীর্ঘদিন বন্ধ থাকার পর 2021 সাল থেকে কম খরচে কোরবানির পশু পরিবহনে ক্যাটল স্পেশাল নামে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ স্টেশন থেকে আরও 2টি ট্রেন কোরবানির পশু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখন জামালপুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।